নতুনদের জন্য সহজ পদ্ধতিতে কামিজ কাটিং। কামিজের হাতার মহড়া তালপাট এবং বক্রম দিয়ে গলা কাটিং এবং কামিজের সাইড সেলাই অথবা পুরাতন কামিজ থেকে কিভাবে মাপ নিতে হয় সেটা আজকের ভিডিওতে শিখতে পারবেন। এটা হচ্ছে রেডিমেড থ্রি পিসের সামনের পার্ট। সামনের পার্টে দেখেন গলার ডিজাইন দেওয়া আছে। এখন এই ডিজাইন বরাবর একটা ভাঁজ করতে হবে। তো দেখেন এখানে যে ডিজাইন, এই ডিজাইন অনুযায়ী ঠিক এইভাবে কাপড়টাকে ভাঁজ করে দুই পার্ট করবেন। ভাঁজ করার পরে গলার মেজারমেন্টটা মিল করবেন। অনেক সময় মিলে না, কিছু কিছু নর্মাল থ্রি পিসের কারণে। তো যেভাবে হোক চেষ্টা করবেন যতটুকু মিলানো সম্ভব। এরপর এটা ভাঁজ করে নিয়ে সরিয়ে নেবেন। এরপর এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। তো এই পিছনের পার্টটাও দেখেন নিচের দিকে ডিজাইন আছে, সেই ডিজাইন অনুযায়ী এখানেও ভাঁজ করে আমরা দুই পার্ট করব। মানে এইভাবে সামনের এবং পিছন পার্টটা ভাঁজ করে দুই পার্ট করার পর এখন পিছন পার্টের উপরে সামনের পার্টটা সুন্দরভাবে এইভাবে রাখবো। তো দেখেন কিভাবে আমি রাখতেছি। হ্যাঁ, আমি যে পাশে দাঁড়িয়ে আছি সে পাশে কিন্তু আটকানো অংশ, সামনের এবং পিছন পাটটা এই পাশে আপনারা মিল করবেন। আচ্ছা, এবার দেখেন এখানে আটকানো অংশ, সামনের এবং পিছন পাটটা এখানে মিল করব। পিছনের পাটটা নিচে রাখছি, সামনের পাটটা উপরে রেখে এই সামনের দিকে খোলা সাইড থাকবে, ছোট বড় থাকলে সমস্যা নাই। এখানে 4 পাট কাপড় আপনাদের আমি দেখিয়ে দিলাম, সামনের এবং পিছন পাট মিলে 4 পাট। এই কামিজ থেকে মাপ নিয়ে আমি কাটিং করব। এইভাবে লম্বার মাপটা নিব। এখানে লম্বাটা হচ্ছে 43 ইঞ্চি। তো লম্বাটা আমি নিয়ে নিলাম, আপনারা এইভাবে নিয়ে নেবেন, ছোট বড় চাইলে করতে পারবেন। এরপর এই পাশে থেকে বডি মাপ নিতে হবে। ঠিক এই যে এইখান থেকে বডি মাপ নেবেন। এইখানে ইঞ্চি টেপটা ধরবেন, ধরার পর কাপড়টা একটু হালকা টান দেবেন। দেখেন এখানে 17কে ঠিক এইভাবে ডাবল করতে হবে। 17কে ডাবল করলে 34 ইঞ্চি বডি হবে, তাহলে বডি হচ্ছে আমাদের 34। এরপর এই যে পেটের মাপ নেওয়ার জন্য 13 ইঞ্চি অথবা 12 ইঞ্চি নিচে চিহ্ন করে এইখান থেকে পেটের মাপ নেবেন। এখানে হচ্ছে 14.5 কে ডাবল করলে 29 ইঞ্চি হবে পেটের মাপ বা কোমরের মাপটা। এরপর কামিজের সাইড ফার অর্থাৎ যেটাকে হিপের মাপ বলা হয়, এই যে এখানে মাপটা নিয়ে নেবেন। এখানে এইভাবে ধরার পর হালকা টান দিবেন। এখানে হচ্ছে 17কে ডাবল করলে 34। তাহলে এবার আমাদের নিতে হবে হাতার লম্বা। এই শোল্ডারে যে জয়েন্ট, এই জয়েন্ট থেকে ঠিক এইভাবে হাতার লম্বা যার যতটা প্রয়োজন নেবেন। আমি 18 ইঞ্চি নিলাম। এরপর এইভাবে হাতার মুখের মাপটা নিব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, চাইলে আমরা এখান থেকে কামিজের সাইড ফাড়া কত ইঞ্চি নিচে আছে সেটা মাপ দিব। তো দেখেন শোল্ডার থেকে এখানে দেখেন আমার 19 ইঞ্চি নিচে কামিজের সাইড ফাড়াটা আছে। আপনারা যার যতটুকু থাকবে নেবেন। এরপর চাইলে নিচের ঘেরটা কতটুকু আছে এখানে মাপ দেবেন। আমার আছে 22 ইঞ্চি, আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন। আচ্ছা, এখন এখানে একটা মার্জিন করব। কাপড়টি ভাঁজ করে নেওয়ার পর এখানে একটা মার্জিন করবেন। এই মার্জিন থেকে লম্বার মাপ নেবেন। এটা যেহেতু রেডিমেড থ্রি পিসের কাপড়, যতটুকু লম্বা ছিল আমি সম্পূর্ণটা দিয়ে দিব। এখানে ছোট করার মতো কোনো উপায় নেই, সম্পূর্ণ লম্বাটা দিয়ে একটা মার্জিন করলাম। এরপর আমাদের কামিজের সাইড ফাড়া মাপটা নিতে হবে। তো এইখান থেকে সাইড ফাড়াটা ছিল কত, 19 ইঞ্চি। তো 19 ইঞ্চি নিচে আমরা একটা মার্জিন করে নেব 19 ইঞ্চি। সেলাইয়ের জন্য আপনারা চাইলে একটু বাড়তি নিতে পারেন, 2 পয়েন্ট বা হাফ ইঞ্চি বাড়তি নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা 34 ইঞ্চি বডির জন্য আর মহল বা হাতার যেটা বগলের মাপ আমরা নিব 6 ইঞ্চি পরিমাণ নিয়ে একটা এখানে মার্জিন করব। ঠিক আছে। আচ্ছা, এরপর এই 2 দাগের মাঝখানে একটা মার্জিন করতে হবে। ঠিক ফিতাটা এইভাবে নিয়ে এইভাবে ধরে এখানে একটা মার্জিন করবেন বরাবর। যারা আমার বইটি নিছেন বইটি দেখে দেখে কাটতে পারবেন এইভাবে। এখানে এইভাবে মার্জিন করার পর এখান থেকে নিতে হবে শোল্ডারের মাপ, যেটাকে ঘাড়ের মাপ বলা হয়। 6 ইঞ্চি নেবেন। 34 ইঞ্চি বডির জন্য আমরা নিব 6 ইঞ্চি। একটা মাপ 2 জায়গায় ধরে এখানকার মার্জিনটা সোজা করে টেনে নিব। আচ্ছা, এরপর নিতে হবে গলার মাপ। গলার পাশে নিব 2.5 ইঞ্চি পরিমাণ। সামনে পিছনে ছোট বড় গলা হবে, গলার পাশে 2.5 ইঞ্চি নিলাম। এখানে একটা সোজা করে মার্জিন করব। যেহেতু সামনে পিছনে ছোট বড় গলা হবে, এজন্য গলাটা এক এক করে কাটতে হবে। গলাটা আমরা পরবর্তীতে বক্রম দিয়ে কাটিং করে দেখাবো। তো এবার আমরা বডির মাপ নিব। এখন 34 ইঞ্চি বডিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। পেটের মাপকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। 34কে 4 ভাগ করলে 1 ভাগ হবে 8.5 ইঞ্চি। তাহলে আটকানো পাশ থেকে দাঁড়িয়ে আমরা নিব 8.5, এখানে 8.5। এরপর সেলাই মার্জিনের জন্য আরো আমরা 1.5 ইঞ্চি কাপড় এখানে বেশি রাখবো। একইভাবে 29কে 4 ভাগ করে 1 ভাগ। তো 29কে 4 ভাগ করলে 1 ভাগ হবে কত, 7 ইঞ্চি 2 পয়েন্ট। এখানে 7 ইঞ্চি 2 পয়েন্ট নিলাম। এরপর এখানে 1 ইঞ্চি বেশি নিব। হিপের মাপও আছে 34। 34কে 4 ভাগ করলে 1 ভাগ 8.5, এখানে নিলাম 8.5। এরপর 1 ইঞ্চি এখানে বেশি নিব। অবশ্যই সাইডে 1.5 ইঞ্চি করে বেশি করে কাপড় রাখবেন। চাইলে বড় স্কেল অথবা ছোট স্কেল দিয়ে শেপ দিতে পারবেন। তো আমি ছোট স্কেলটা দিয়ে শেপ দিব ঠিক এইভাবে। যেখানে যেখানে মার্জিনটা আছে সেই মার্জিন অনুযায়ী এভাবে মিলিয়ে আপনারা এখানকার সাইডের শেপগুলো দিয়ে দিবেন। দেখেন আমি শেপগুলো টেনে নিলাম। এখন হাতার মহড়া এইখানে কোনা বরাবর একটা দাগ করে এই কোনার থেকে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট নিব। 1 ইঞ্চি 2 পয়েন্ট নিব, কারণ আমরা কি করবো এখানে তালপাট কাটিং করবো তার জন্য। যদি তালপাট কাটিং না করেন তাহলে 1 ইঞ্চি নেবেন। নেওয়ার পর ঠিক এইভাবে সুন্দর করে মিলাবেন। যারা নতুন আছেন এই রাউন্ডটা যদি ভালো হয় তাহলে বগলের এখানে আর ফুলে থাকবে না বা টান ধরবে না, হাতাটা সুন্দর মিলাইতে পারবেন। এখন নিচের ঘেরটা 22কে 2 ভাগ করে 11 ইঞ্চি নিতে হবে। তাহলে এইখান থেকে আমরা নিব 11 ইঞ্চি, এখানে একটা চিহ্ন করব। এরপর আরো 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমরা বেশি নিব। তাহলে সেলাই সহ আমরা 12 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। তাহলে নিচের ঘেরটা আমাদের সেলাই করার পর 22 ইঞ্চি থাকবে। আচ্ছা, এখানে ঠিক এইভাবে মার্জিন করবেন। যারা কামিজের সাইড ফাড়া সোজা করতে পারেন না তাদের ক্ষেত্রে দেখেন নিচের মাপ
অনুযায়ী এবং হিপের মাপ অনুযায়ী এভাবে দুইটা মার্জিন করবেন। আচ্ছা, যেহেতু গলাটা আমরা বক্রম দিয়ে কাটিং করব, সামনে পিছনে ছোট বড় গলা, তার জন্য আমরা গলাটা এখন কাটিং করতেছি না, আমরা এখন সাইড গুলো কাটিং করে নিচ্ছি। আপনারা যারা নতুন আসছেন হয়তো কাটিং করতে ভয় লাগবে বা কেসি আপনাদের ঠিকঠাক মতো যাবে না, যে কোনো জায়গায় আটকে যাবে বা যে কোনো সমস্যা ফেস করতে হবে। এরপর এখানকার চিহ্ন করবেন, এখানে চিহ্ন করবেন, এরপরে যে গলার এখানে চিহ্ন করে নেবেন। অবশ্যই চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই চিহ্ন করবেন। আচ্ছা,